ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা আলোচনা করব বিএড এর প্র্যাকটিকাম নিয়ে। সেকেন্ড সেমিস্টার, টপিক হচ্ছে লার্নিং ডিজাইন, সাবজেক্ট হিস্ট্রি, একক হচ্ছে দিল্লি সুলতানি। এর আগে আমরা হরপ্পা সভ্যতার উপরে টপিক লার্নিং ডিজাইন বানিয়েছি, তো অনেকে রিকোয়েস্ট করেছিল যে অন্য টপিকের উপরে বানাতে। তো চলো এই লার্নিং ডিজাইনটা কীভাবে করতে হবে দেখে নেব। তো তোমরা এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এখানে প্লেলিস্ট থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় ভিডিও পেয়ে যাবে। চলো দেখে নেব এবার কিভাবে এই লার্নিং ডিজাইনটা লিখতে হবে। তো প্রথমেই দেখো, প্রথমে এরকম ছক থাকবে, সেখানে বিদ্যালয়ের নাম এবং বিভাগ, সময়, শিক্ষকের নাম, তারিখ এগুলো বাম সাইডে লিখতে হবে। আর বিষয়, একক, উপ একক আর আজকের পাঠ এগুলো ডান সাইডে লিখতে হবে। তো একক হচ্ছে দিল্লি সুলতানি, এর উপ একক হচ্ছে কুতুবউদ্দিন আইবক ইলতুৎমিশ সুলতানি রাজিয়া। তো আজকের আমাদের যে পার্ট সেটা হচ্ছে ইলতুৎমিশ। তো ফার্স্ট হচ্ছে লার্নিং গোলস লিখতে হয়। প্রত্যেকটা লার্নিং ডিজাইনের একই ফরম্যাট, এই প্রথমে থাকবে শিখন উদ্দেশ্য বা লার্নিং গোল। তো আজকে যে লার্নিং গোল সেগুলো হচ্ছে ফার্স্ট হচ্ছে রিমেম্বারিং বা স্মরণ করা, যে সমস্ত জিনিসগুলো স্টুডেন্টরা স্মরণ করতে পারবে সেগুলো এখানে তুলে ধরতে হবে। এরপরে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং বা অনুধাবন করা, অনুধাবন যেগুলো সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। স্টুডেন্টরা যে সমস্ত জিনিসগুলো তাদের বোধমূলক বা জ্ঞান অর্জিত হবে সেগুলো তুলে ধরা হয়েছে। এরপরে রয়েছে অ্যাপ্লাইং বা তাদের স্টুডেন্টদের প্রয়োগ করার যে ক্ষমতা, যেটা শিখলো সেটা প্রয়োগ করতে পারবে কোথায় কোথায়, সেগুলো এখানে তুলে ধরা হলো। অপশন ডিতে হচ্ছে অ্যানালাইজিং, অর্থাৎ বিশ্লেষণ করতে পারবে ছাত্রছাত্রীরা। তারপরে হচ্ছে অপশন এরপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে এভালুয়েটিং, অর্থাৎ ছাত্রছাত্রীরা মূল্যায়ন করতে পারবে। কী কী মূল্যায়ন করতে হবে এখানে তুলে ধরা হলো। এরপরে রয়েছে ক্রিয়েটিং, অর্থাৎ সৃজনমূলক, সৃজনমূলক যে জিনিসগুলো রয়েছে, শিক্ষার্থীরা কী কী সৃজনমূলক জিনিস করতে পারবে আজকের পাঠের ফলে, সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। নেক্সট হচ্ছে 2 নম্বর যে পয়েন্টটা, এখানে বলেছিলাম এর আগে যে কোনো টপিক পড়ানোর আগে কোন কোন বিষয় দিয়ে, যেটা আগে বলা হতো মানে প্রি প্ল্যানিং আর কি, যেটা পড়ানোর পূর্বে যে কোন জিনিসগুলো উপস্থাপন করতে হবে ছাত্রছাত্রীদের সামনে। তো এখানে এই যে আজকে টপিক পড়ানোর পূর্বে এই প্রশ্নগুলোকে তুলে ধরতে হবে। 1, 2, 3, 4, 5, এখানে 5টা প্রশ্ন দেওয়া আছে, তোমরা চাইলে আরও কয়েকটা প্রশ্ন অ্যাড করতে পারো। আচ্ছা, এরপরে হচ্ছে 3 নাম্বার হচ্ছে ডেভেলপ সিলেক্ট লার্নিং ম্যাটেরিয়ালস, অর্থাৎ এই যে টপিকটাকে পড়ানোর জন্য কী কী ম্যাটেরিয়ালস নিতে হবে সেগুলো এখানে লিখতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে 4 নম্বর যেটা লার্নিং স্ট্র্যাটেজি, অর্থাৎ যে জিনিসগুলো পড়ানো হবে সেটা কীভাবে পড়াতে হবে, সেই জিনিসটাকে এখানে তুলে ধরতে হবে। এটা হচ্ছে মেন লার্নিং স্ট্র্যাটেজিটা। তো এখানে 1 নম্বরে বলেছে দিল্লি সুলতান প্রতিষ্ঠাতা 1206 সালে মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর কুতুবউদ্দিন দিল্লি সুলতান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এটা কি করবে, এটাকে শিক্ষক মহাশয় আলোচনার মাধ্যমে সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্পর্কে বলবেন। তো কীভাবে পড়াতে হবে বাম সাইডে সেই টপিকগুলো দেওয়া আছে, আর ডান সাইডে কীভাবে শিক্ষক পড়াবেন সেটা ডান সাইডে লেখা আছে। তো এইগুলো তোমরা খাতায় লিখবে। তারপরে ডিজাইন ফর এভালুয়েশন, অর্থাৎ যখন পড়ানো হয়ে যাবে, পড়ানোর পর কী করতে হবে, তাদেরকে ছাত্রছাত্রীদের বাড়ির কাজ দিতে হবে। তো সেই কাজটা এখানে তুলে ধরতে হবে। আচ্ছা, লাস্ট হচ্ছে ডায়াগনোসিস করা, অর্থাৎ সংশোধনমূলক পাঠ করা। যদি কোনো ছাত্রছাত্রীর দুর্বলতা পাওয়া যায় তাহলে কী করতে হবে, তাদের প্রয়োজনীয় সংশোধনের ব্যবস্থা করতে হবে। তো সেইটা হলো 6 নম্বর পয়েন্ট। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাইকে অনেক ধন্যবাদ।